আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আসার পর এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করবো। এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনে যাবো। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে আপডেট ইন্টারেস্ট ফর্ম। আমি এখানে একটা ক্লিক করবো। এখানটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু নতুন একটি আপডেট চলে আসে। আর এই আপডেটটা কিন্তু অনেকেই পাইছেন, অনেকেই বলতেছিলেন যে ভাইয়া এই যে আপডেটটা আছে এটার মাধ্যমে আমরা কি করতে পারি বা কিভাবে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো বা কিভাবে আমরা এখানে ইন্টারেস্টটা সাবমিট করবো জানতে পারবেন, এমনকি বুঝতে পারবেন আজকের ভিডিওটা থেকে। সো যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, ফেসবুকের এই আপডেটকে পাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে অবশ্যই আপনি আপডেট করে নেবেন। আমরা এখান থেকে সরাসরি ফেসবুকে যাব। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার একটা পেজ লগ ইন করা আছে বা সুইচ করা আছে। আমি এখান থেকে সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর আমি এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে মনিটাইজেশনে যাবো। দেন এখান থেকে আমরা চলে যাবো কন্টেন্ট মনিটাইজেশন। আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু এই অপশনটা ছিল না। আমরা এখান থেকে নিচে রয়েছে আপডেট ইন্টারেস্ট ফর্ম, এখানে যাবো। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 3-4টা ক্যাটাগরি পাচ্ছি। অর্থাৎ এইখানে কিন্তু আমাদেরকে এই যে ফর্মগুলো রয়েছে এই ফর্মগুলো কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। আমরা যখন এই ফর্মগুলো কমপ্লিট করে এখান থেকে সাবমিট করবো, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবো। সো যারা এই আপডেটটা পাইছেন অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন যে ভাই আমি কিন্তু আপডেটটা পেয়ে গেছি। যদি পেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি এটা করেন তাহলে দেখা যাচ্ছে আপনি কিন্তু খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এই বক্সগুলো আপনি কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, উপরে কিন্তু তারা একটা বলে দিচ্ছে, এটা কিন্তু অপশনাল। আপনি যদি এটা না করে এখান থেকে সাবমিট করেন এক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। বাট আপনি যদি এই যে 3-4টা এখানে তারা অপশন দিচ্ছে, আপনি যদি এগুলো কমপ্লিট করেন তারপর এখান থেকে সাবমিট করেন এক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা খুব দ্রুত পেয়ে যাবেন। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আমাদেরকে ক্যাটাগরির কথা বলতেছে, মানে আপনি কোন ক্যাটাগরি নিয়ে ফেসবুকে কাজ করতেছেন। আপনি কি টেক ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, নাকি ফানি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, নাকি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কাজ করতেছেন, নাকি ব্লগ নিয়ে কাজ করতেছেন, নাকি পাবলিক ফিগার, আপনি নাকি টেক নিয়ে কাজ করতেছেন। আপনি চাইলে টেক নিয়ে যদি কাজ করেন তাহলে টেক দিতে পারেন, বা গেমার নিয়ে চাইলে গেমার দিতে পারেন, বা এই যে এন্টারটেনমেন্ট রয়েছে, ডিজিটাল ক্রিয়েটর রয়েছে, ডান্সার রয়েছে। ঠিক আছে, তো আমি কিন্তু এই পেজে মানে কমেডিয়ান ভিডিও আপলোড করে আমি এখান থেকে কমেডিয়ানটা সিলেক্ট করে দিলাম। বা আপনি চাইলে কিন্তু 2-3টা ক্যাটাগরি এখানে দিতে পারেন। ঠিক আছে, তো ধরুন আমি এখান থেকে এটাও দিলাম, আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটরও দিলাম। ঠিক আছে, আমি এখান থেকে 2টাই দিলাম। দেন আপনি এখান থেকে দিয়ে দেবেন। আপনি যদি ডান্সার হয়ে থাকেন বা ডান্সের ভিডিও আপলোড করে থাকেন এখান থেকে ডান্সারটা সিলেক্ট করে দেবেন। বা আপনি যদি গান গেয়ে থাকেন আপনি চাইলে এখান থেকে মিউজিকটাও দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, মানে আপনি যেটা নিয়ে কাজ করেন এটা যদি দেন এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে বা খুব দ্রুত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এখান থেকে ডান করলাম, 2টা ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম। আচ্ছা, তারপর রয়েছে এখানে ফরম্যাট, মানে আপনি কোন ফরম্যাটে কাজ করেন ফেসবুকে। তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন 4টা ফরম্যাট রয়েছে। আপনি কি শুধু রিলস নিয়ে কাজ করেন, নাকি ফটো নিয়ে কাজ করেন, নাকি টেক্সট নিয়ে কাজ করেন, নাকি স্টোরি নিয়ে কাজ করেন। তো আমার মতে আপনি যেটা নিয়ে কাজ করেন, আপনি যদি শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করেন এক্ষেত্রে আপনি এখান থেকে রিলসটা সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি এখানে 4টা ক্যাটাগরি নিয়ে কাজ করেন বা 4টা ফরম্যাট নিয়ে যদি আপনি কাজ করেন এক্ষেত্রে অবশ্যই এখান থেকে 4টাই সিলেক্ট করে দেবেন। তো অনেকেই কিন্তু ছবি আপলোড করে, রিলস ভিডিও আপলোড করে, তারপর টেক্সটও কিন্তু পোস্ট করে, আবার অনেকে কিন্তু স্টোরিও দেয়। তো আপনি চাইলে এখান থেকে 4টাও দিতে পারেন, বা আপনি চাইলে যদি একটা নিয়ে কাজ করেন বা শুধু ফটো নিয়ে কাজ করলে আপনি চাইলে ফটো দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 3টা ফরম্যাট সিলেক্ট করে দিচ্ছি। আর তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা একটা কথা বলতেছে যে আপনি যে এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেতেছেন বা এটার প্রতি আপনার ইন্টারেস্টটা কেন, এটা অবশ্যই আপনার থেকে একটু শর্ট করে লিখে দিতে হবে। একটা টেক্সট অবশ্যই আপনারা এখানে লিখে দেবেন আপনার ইচ্ছা মতো, বা আপনি যদি না লিখতে পারেন তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন বা ভিডিওর প্রথম কমেন্টটা চেক করবেন। ওইখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন তাহলে একটা টেক্সট পেয়ে যাবেন। ওই টেক্সটটা এখানে জাস্ট কপি করে এনে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি ট্যাপ করে দিলাম, পেস্ট করে দিলাম এই যে টেক্সটটা। তো এটা দেওয়ার পর তারপর দেখুন এখানে কিন্তু রয়েছে অ্যাড ইউর আদার সোশ্যাল, অর্থাৎ আপনার যদি অন্য সোশ্যাল অ্যাকাউন্ট থাকে, অন্য প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করে থাকেন আপনি চাইলে ওইগুলো দিতে পারেন। ওইগুলো যদি আপনি দেন এক্ষেত্রে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এই যেখানে কিন্তু একটা অপশন রয়েছে, আমি জাস্ট এখান থেকে এটাকে অন করে দিচ্ছি। তো এটাকে অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সিলেক্ট সোশ্যাল অ্যাপ। আমরা অনেকেই রয়েছে যারা মাল্টিপলভাবে ইউটিউবে কাজ করি, তারপর টিকটকে কাজ করি, আপনি চাইলে এগুলোর দিতে পারেন, মানে এগুলো লিঙ্ক কিন্তু দিতে পারেন। তো আমি এখান থেকে টিকটক যদি সিলেক্ট করি দেন এখান থেকে ইউজার নেমটা যদি আমি দেই, তো আমি আমার একটা ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি, হ্যালো নাবিল টেক। এটা হচ্ছে কি আমার একটা টিকটক অ্যাকাউন্ট, তো এটা আমি দিলাম। তো এখান থেকে মানে আপনার কয়টা ফলোয়ার রয়েছে আপনি চাইলে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো আমার কিন্তু প্রায় 1.5 লাখের উপরে কিন্তু ফলোয়ার রয়েছে, আমি একটু দেখে নিই। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টিকটকের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি @ ছাড়া দিবেন, দেন
অ্যাডটা দিলে কিন্তু এটা নিবে না। তারপরে এখান থেকে আপনার ফলোয়ারটা আপনি চাইলে লিখে দিতে পারেন, বা আপনি চাইলে কিন্তু অন্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে আপনি চাইলে এগুলো কিন্তু দিতে পারেন। এখানে কিন্তু রয়েছে ইনস্টাগ্রাম, ইউটিউব রয়েছে, আপনি চাইলে দিতে পারেন। এখান থেকে তারপর সাবমিট করে দেবেন। তো এই যে সাবমিটটা রয়েছে এটা যদি আপনি করেন এক্ষেত্রে কিন্তু খুব সহজে বা খুব দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সো এই হচ্ছে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি কিভাবে আপনি ইন্টারেস্টটা সাবমিট করে খুব দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনাদের কাছে একটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।